দিতে পারবেন বিনা সুদে না, কোনো কিছু জমাও দিতে হবে না। আর আপনাদেরও এরকম পরিবারের একজন যে বাবা থাকবেন, তাদের এরকম একটা ছবি থাকবে এবং তার সাথে নাম থাকবে। এই কৃষক কার্ডে আপনারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন। ধরেন আপনার 2 বিঘা জমি আছে কি 1 বিঘা জমি আছে, সেইখানে আপনি বীজ কিনতে পারছেন না, তখন যান না সুদে নিতে, টাকা নেন না, নিলে চক্রবৃদ্ধি হারে বাড়ে না, বাড়ে। দিতে না পারলে তো শেষ। কি দিতে না পারলে কি অবস্থা? অনেক সময় বলে যে জমিটাই দিয়ে দাও, দিতে পারো না জমি দাও, নাকি ডিট করে নেয় না, এতদিনের মধ্যে দিতে না পারলে জমি দিতে হবে নাকি। তো এই কাজটা এমন যে আপনারা যে টাকা পাবেন, আপনারা সেই টাকা দিয়ে আপনার বীজ কিনতে পারবেন, আপনারা সার কিনতে পারবেন, আর কৃষি যন্ত্রপাতি ন্যায্য মূল্যে কিনতে পারবেন। কি এতে আপনাদের সুবিধা হবে না? তো একজন ফ্যামিলি কার্ড, একজন পিতা যদি পায় কৃষক কার্ড, তাহলে দুইটা মিলে কি সংসারের উন্নতি হবে না? হবে। সচ্ছল হবে না? হবে। সচ্ছল হবে। সেই জন্য আপনাদের কি করতে হবে? ধানের শীষে ভোট দিতে হবে। দল বল নির্বিশেষে। আমরা এখানে দেখেন অনেক সময় অনেকেই আছেন হয়তোবা, কেউ জাতীয় পার্টিতে, কেউ ধানের শীষে, কেউ হাত পাখায়, আবার কেউ দাড়িপাল্লায়। দাড়িপাল্লায় বললে আর একটা কথা বলি, হাত পাখায় বললে ধর্মীয়, তো আমরাও তো ধর্ম, আমরা মুসলিম না কি? আমরা মুসলিম, আমরা মুসলিম। আমরা কি করি? পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কি দেই না? তাহলে যাদের সামর্থ্য আছে তারা হজ করবে আর কি দিবে? জাকাত। পাল্লার আর হাত পাখায় ভোট দিলে কি আমরা বেহেশতে যাব? না। মা বোনরা বলেন যাব না? যাব না। কারণ আমাদের আমল করতে হবে, আমলটাই আমাদের মেইন। ওই দাড়ি পাল্লায় দিয়ে আমাদের জান্নাত হবে না। তারা হলো মুসলমান, কিন্তু তারা জান্নাতের টিকিট বিক্রি করে। আপনারা তাদের থেকে 20 হাত 50 হাত দূরে থাকবেন। তারা আসলে মুসলমান না, তারা নাস্তিক, তাদের কথা শুনবেন না। আর আপনারা দেখবেন, আপনারা সবাই সচেতন, এখন সবাই ঘরে ঘরে, সবার হাতে হাতে ভালো স্মার্টফোন আছে, কি আছে না? আছে। সবার কাছেই কিন্তু মোটামুটি প্রতিটা বাড়িতেই আছে। আপনারা তো দেখেন তারা কিভাবে বলে। তারা যদি শাসন করতে আসে, কারো অস্তিত্ব রাখবে না, তাদের হুকুমে নাকি পুলিশ চলতে হবে, তাদের হুকুমে সব কিছু করতে হবে, প্রশাসন তাদের হুকুমে চলবে। সেটা হলে কি আমাদের অস্তিত্ব থাকবে? কারো অস্তিত্ব থাকবে না। তারা এত কথা বলে, তারা তো ওই জান্নাতের টিকিট বিক্রি করে তারপরে এটা তাদের থেকে 50 হাত দূরে থাকবেন। আর নিয়ে চলে যায়। এবারে ডাকছে কুহু কুহু করে, ওই যে কুহু ডাক শুরু হয়ে গেছে, কুহু ডাকে সাড়া দিয়েন না। ওই ডাক দিবে, ভোট দেন, তারপরে নিয়ে চম্পট। এলাকার উন্নয়ন তো নাই, এলাকায় কোনো উন্নয়ন নাই। এলাকার উন্নয়নের জন্য এবার একটিবারের জন্য সাইফুর রহমান রানাকে দেখেন, ধানের শীষে ভোট দেন। বলেন এবার মার্কা কি? শুধু আপনাদের কাছে শুনবো না, আমি মা বোনদের কাছে শুনবো, সাইফুর রহমান রানার মার্কা কি? কি আপনারা সবাই ভোট দিবেন? কেউ কথা বলে না, দেখি। আলহামদুলিল্লাহ। বলেন তো জিয়াউর রহমানের মার্কা কি? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। এতক্ষণ অপেক্ষা করাইছি, ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম। কেউ জায়গা থেকে উঠবেন না, আপনারা অনেকক্ষণ